গোটা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। সুপ্রিম কোর্ট বলছে ভারতবর্ষ, আমি আর কি বলবো? সারা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সুপ্রিম কোর্ট বলছে। এর পিছনে তৃণমূল আরামসে আছে, বুঝলে দেখতে হবে। দোষ চাপানোর চেষ্টা করবে মমতা, এটাই করে না? উদর পিন্ডি বুদর ঘাড়ে ফেলে দিদি সতী সাজবার চেষ্টা করে। তদন্ত করে দেখুক, টিএমসি পার্টির লোক থাকতেই হবে, নাহলে হবে কি করে? এই ক্ষমতা কার আছে? বিচারকদের 16 ঘন্টা আটকে রাখে, খুব স্বাভাবিক। 2 2 4 এটা। তৃণমূলের লোকরা যদি জড়িত না থাকে, তাহলে 16 ঘন্টা বিচারকদের আটকে রাখা কি সম্ভব? একটা মহিলা বিচারপতিকে কি গাড়ির মধ্যে বসিয়ে রাখা সম্ভব? এর জন্য বেশি আপনাকে রকেট সায়েন্স খোঁজার দরকার নাই। এ সাহস কার হতে পারে পশ্চিমবঙ্গে? তৃণমূল ছাড়া বলুন, তৃণমূলের মদত ছাড়া এ ক্ষমতা কার হতে পারে? ঠিক একইভাবে বেলডাঙ্গাতে তো একই জিনিস হয়েছিল, পুরো তৃণমূল মদত করলো, পরে সাধারণ লোককে ফাঁসানো হয়। এই বহরমপুরে দেখছি আমি সাধারণ মানুষের, গরিব মানুষকে তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে ধমকি, দেখে নিব, সব তোমরা ভোটের দিন বাড়িতে থাকবে, আমরা মিষ্টির প্যাকেট পাঠিয়ে দেব, কেউ ভোটের দিন বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে আসবে না, ভোট দেওয়ার লোক থাকবে, তোমরা বাড়িতে থাকবে, মিষ্টির প্যাকেট চলে যাবে, আর না হলে আগামী দিন দেখে নিব। এ তো টিএমসি পার্টির এটাই ভোট। আমরা তাই বহরমপুরের বাসীকে একটা কথা বলতে চাইছি, আমি যেহেতু এখানকার প্রার্থী হয়েছি, কোথাও তৃণমূলের কোনো বাঁদর, কোনো মস্তান, কোনো উল্লুখোর চুল্লুখোর যদি কোনো ভোটারকে ভয় দেখাতে যায়, আমাকে একটা ফোন করবেন আর তার নামটা বলবেন। পশ্চিমবঙ্গে ভোটকে প্রহসনে রূপান্তরিত করবার তৃণমূলের প্রচেষ্টাকে আমরা সফলতা দেব না। কংগ্রেসের কিছু লোক ছাড়ছে নিশ্চয়ই, তবে বিভিন্ন এলাকা নয়, একটা দুটো এলাকায় তাদের মনে হচ্ছে যে তারা প্রার্থী পদ না পাওয়াতে তারা বঞ্চিত হয়েছে, তাই তারা মনে করছে তৃণমূলে যাওয়া দরকার, তাই তারা যাচ্ছে। কি করবার, যেতে পারে। মমতা ব্যানার্জি নিজে চাইছে যে পশ্চিমবঙ্গে একটা গন্ডগোল হোক, গোলাগুলি চলুক, আর সাম্প্রদায়িক বিভাজন হোক। খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের, মমতা ব্যানার্জি প্রাণপণে চেষ্টা করছে একটা সাম্প্রদায়িক। এখানকার পুলিশ ওখানকার জানে না? সব পুলিশ ট্রান্সফারে কি আন্দামান চলে গেছে? এই যে মুখ্যমন্ত্রী ঢপের কীর্তন করছে, যেখানকার পুলিশকে সরিয়ে দিয়েছে, ট্রান্সফার করেছে, তা ওই চত্বরে তো শয়ে শয়ে পুলিশ, তারা কি সবাই আন্দামানে ট্রান্সফার হয়ে গেছে? 16 ঘন্টা ধরে এই প্রতিবাদ কখনো সমস্যার সমাধান করতে পারে না, পারে না, পারে না। আমার কোনো জিনিস ভালো না লাগতে পারে, কিন্তু যেখানে সুপ্রিম কোর্টের জাজের নির্দেশে হচ্ছে, সেখানটায় আমি গায়ে জোর করে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার অধিকার অর্জন করতে পারি না। এবং যেভাবে ধরুন বিচারকদের সঙ্গে ব্যবহার করা হয়েছে, বাংলার মানুষ কখনো তার সমর্থন করে বলে মনে করি না। আমার তো মনে মমতা নিজেই চাইছে, অমিত শাহ চাইতেই পারে, অমিত শাহ কি চাইছে জানি না, তবে অমিত শাহ যা চাইবে মমতা তাই চাইবে। দুজনের মানসিকতা, দুজনের ইচ্ছা তো এক, চাইলে চাইতে পারে, মমতা ব্যানার্জি নিজেও চাইছে। গতকালকে সুপ্রিম কোর্ট ফাটকার লাগিয়েছে রাজ্য সরকারকে। বর্তমানে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। সত্যি পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। সুপ্রিম কোর্ট আজকে এটা বুঝতে পারলো, কারণ কালিয়াচকের যে ঘটনাটা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন। কালিয়াচকে 7 জন জাজকে আটকে রেখেছিল, তার সেখানে 3 জন মহিলা জাজও ছিল। তাদেরকে আটকে রেখে তাদেরকে মারার চেষ্টা করা হয়েছে, জল পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। ইভেন রাত্রেবেলায় যখন সেন্ট্রাল ফোর্স গিয়ে তাদেরকে বার করে আনে কালিয়াচকের ওই অফিস থেকে, তখন ইট পাথর এগুলো মারা হয়েছে গাড়িতে, আপনারা প্রত্যেকে জানেন। তো এটা দেখার পর সুপ্রিম কোর্ট বুঝতে পেরে গেছে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা কি হয়েছে। এবং এই যে কালিয়াচকের যে ঘটনাটা ঘটেছে, তার জন্য যে মেন কালপ্রিট, মেন দোষী, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মোপেক্ষুরুল ইসলাম না কি নাম তার, তিনি অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টে, বুঝতে পারছেন, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট। তো তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা কংগ্রেস করিয়েছে, এটা বিজেপি করিয়েছে, এটা মিম পার্টি করিয়েছে, এরা এই এই জিনিসটাকে করিয়েছে কালিয়াচকে। ঠিক আছে, কালিয়াচকে এই জিনিসটা করিয়েছে। কিন্তু এই যে মোপক্করুল ইসলাম না কি নাম, আমি ঠিক বুঝতে পারছি না, নামটা বারবার ভুলে যাই। তো এই লোকটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গেই
ছিল, ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের স্টেজ শেয়ার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, ঠিক আছে, এই লোকটাই। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টে খেয়ে বলছে যে এখন কংগ্রেস এই কাজটা করিয়েছে কালিয়াচকে, বিজেপি করিয়েছে, তারপরে বলছে কি মিম পার্টি করিয়েছে, আর তৃণমূল কংগ্রেস একদম সাধু সিদ্ধ। তৃণমূল কংগ্রেস কিচ্ছু করায়নি, তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়েকদিন আগেই বলেছিল না যে একটা পার্টি, একটা কমিউনিটি যদি খেপে যায়, অর্থাৎ মুসলিম কমিউনিটি যদি খেপে যায়, কাউকে ছেড়ে কথা বলবে না। আমরা আছি বলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস আছে বলে হিন্দুরা বেঁচে আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই তো আজকে কালিয়াচকের এই ঘটনাটাও ঘটলো। আর এই মোফাক্করুল ইসলাম নাকি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আজকে তার সিআইডি গ্রেপ্তার করেছে, এই করেছে। তো মোফাক্করুল ইসলাম নাকি এই লোকটা এর আগেও অনেক খারাপ খারাপ ভাষণ দিয়েছে, উস্কানিমূলক ভাষণ দিয়েছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করছিল? তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সব ক্ষমতা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী ছিল, তিনি ঘুমাচ্ছিলেন? তখন তিনি এগুলো দেখতে পাননি, আজকে দেখতে পাচ্ছেন। ভোটে জেতার জন্য কত নিচে নামবে। অধীর চৌধুরী কংগ্রেসের নেতা, তিনি মুখ খুলেছেন। এই লোকটাকে সত্যি কথা বলতে কংগ্রেসে থাকলেও অনেকটাই ভালো লাগে। এই লোকটাকে কংগ্রেসে মানায় না, অধীর চৌধুরী লোকটাকে কংগ্রেসে মানায় না। তিনি যেভাবে বহরমপুরে ডেভেলপমেন্ট করেছে, উন্নয়ন করেছে, ঠিক আছে, এই লোকটার প্রতি যেভাবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস যেভাবে অনাচার করেছে, ঠিক আছে, আজকে অধীর চৌধুরী কে হারানো হয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার দল নিজের কংগ্রেসের দ্বারা, ইউসুফ পাঠানকে ওখানে দাঁড় করিয়ে। নাহলে অধীর চৌধুরী বহরমপুরে যেভাবে করতো, আর বহরমপুরের মানুষকে বলিহারি, আজকে কোনো ঘটনা হচ্ছে, মুর্শিদাবাদে কিছু হচ্ছে, আজকে ইউসুফ পাঠানকে পাবে না, কিন্তু অধীর চৌধুরী সর্বত্র তিনি সেখানে থাকতেন। আজকে তাকে হারিয়ে দিলেন আপনারা, ঠিক আছে। তো যাই হোক, অধীর চৌধুরী এবার 2026-এর বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছে। আমরা চাই যে তিনি বিজেপিতে চলে আসুক, ঠিক আছে। এই জন্য চাই ভালো একটা মানুষ এবং ভালো পজিশন পাবে, তার যে যোগ্যতা সেই অনুযায়ী তিনি একটা ভালো জায়গা পাবে বিজেপিতে, সেই সম্মানটা পাবে বিজেপিতে, তাকে কেউ এত অসম্মান করবে না। তিনি যে জায়গাতে রয়েছে সেই জায়গাটা ভালো একটা জায়গা। তার জন্য অধীর চৌধুরী মুখ খুলেছেন যে সুপ্রিম কোর্টই তো বলে দিয়েছে, যে সুপ্রিম কোর্ট আমাদের সর্বোচ্চ আদালত, তারাই বলে দিয়েছে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই। কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে এই কথাটা ফিরিয়ে নিন, এই কথাটা ফিরিয়ে নিন সাহেব, এই কথাটা ফিরিয়ে নিন, এই কথাটা ফিরিয়ে নেবে। বর্তমানে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, বর্তমানে পুলিশ নেই রাজ্যে, সিভিক দিয়ে ভর্তি, কি করে আইন শৃঙ্খলা থাকবে? আজকে সেন্ট্রাল ফোর্স নেমেছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু দাঙ্গা হচ্ছে। আইন শৃঙ্খলা ঠিকঠাক করতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে যোগী শাসন দরকার পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা ঠিকঠাক করতে গেলে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘটনাগুলো ঘটেছিল, চাপকে সোজা করে দিত। পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। আর অধীর চৌধুরী বাবুকে বলবো আমরা যে অবশ্যই আপনি যদি প্লিজ দয়া করে বিজেপিতে যোগদান করুন এবং বিজেপিতে আসুন। আপনি 2026-এর ইলেকশন জেতার পরেও আসতে পারেন, ঠিক আছে। এই কারণে দরকার আপনার মতো নেতা বিজেপিতে দরকার, ভালো কাজ করতে পারবে, বহরমপুরের অনেক উন্নয়ন হবে, ঠিক আছে। এই জন্য বিজেপিতে দরকার। কংগ্রেস আপনার সঙ্গে গাদ্দারি করেছে এবং ভবিষ্যতেও করবে, ঠিক আছে। কংগ্রেসকে দেখুন না, আর কিছুদিন পরে ইলেকশন, বড় বড় নেতাগুলো আসছে পশ্চিমবাংলায় প্রচার করতে, আসছে না, কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা জোটে আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে বলছে, কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা, তারা জোটে আছে, তাদের সঙ্গে জোটে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কত নির্লজ্জ বেহায়া হলে এরকম কথা বলতে পারে? যার কথা বলছেন, যাকে অ্যাডভোকেটকে গ্রেপ্তার করেছে, মোফাক্করুল ইসলাম নাকি, যাই হোক নামটা অনেক কি, তো ওই লোকটা তৃণমূল কংগ্রেসের স্টেজ শেয়ার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে গেছেন। তাহলে কার দলের লোক হলো? আজকে মিম পার্টির লোক হলো, না বিজেপির লোক হলো, না আইএসএফ এর লোক হলো, না কংগ্রেসের লোক হলো? এটা তৃণমূল কংগ্রেসের লোক। আপনারাই তো করিয়েছেন। এত বড় কার সাহস হয়ে গেল যে জাজেদেরকে আটকে দেবে তৃণমূল কংগ্রেস যদি না হেল্প করে? পাল্টানো দরকার। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, পশ্চিমবাংলা সুব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবশ্যই পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। এই সরকারকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে, নতুন সরকার আমাদের পশ্চিমবাংলায় আনতে হবে, বিজেপির সরকার আনতে হবে। বুলডোজার বাবা অর্থাৎ যোগী আদিত্যনাথের মতন আইন শৃঙ্খলা, যেমন উত্তরপ্রদেশ কেমন ছিল, গুন্ডা রাজ ছিল সেখানে, আজকে দেখুন সবকে সোজা করে দিয়েছে। আজকে কোনো ঝোট ঝামেলা কিছু হচ্ছে? এগুলো তো সামান্য, কত কি ছিল, আজকে যোগী আসার পর সবকিছু ঠিক করে দিয়েছে। মানুষ হাতে তাকে ভোট দেয় না, এমনি ভোট দেয় না।
বাকিটা আপনারা বুঝবেন, আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।